আসসালামু আলাইকুম। তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই সম্পর্ক অনেক বেশি গভীর থেকে গভীরতর হচ্ছে বলে মনে হচ্ছে। বাংলাদেশের মাটি থেকে ভারতের যে একছত্র যে আধিপত্য ছিল সেটা খর্ব হতে চলেছে এবং তুরস্কের কারণে ভারতীয়রা বাংলাদেশকে ছাড়তে বাধ্য হবে মনে হচ্ছে। আমার এই ভিডিওটা আপনাদেরকে অনুরোধ করবো, পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। অনেক ইনফরমেটিভ ভিডিও। অটোমান শাসকরা, আমরা এখন যে হজ করতে গেলে কাবা শরীফের যে গোল মসজিদটা আছে, মসজিদ হারাম শরীফ, প্রথমে যে অংশটা একতলা, সেটা কিন্তু তুরস্ক অটোমান সাম্রাজ্যের দ্বারা নির্মিত। এবং তখন তারা ছেড়ে দেওয়ার সময়, সৌদি থেকে চলে যাওয়ার সময় একটা চুক্তি হয়েছিল সৌদির সাথে। সেটা হচ্ছে, তোমরা যাই করো, আমাদের এই সামনের দিকে যে স্থাপনা, প্রথম যে মসজিদটা গোল, সেখানে তোমরা কোনো হস্তক্ষেপ করতে পারবে না। তাই সৌদি কোনো সরকারে এই পর্যন্ত ওইটাতে হস্তক্ষেপ করেনি, বরং ওইটা পিছনে গোল করে আরও দোতলা, তিনতলা, চারতলা এইভাবে নির্মাণ করেছে, অনেক বড় করেছে। তো অটোমান সাম্রাজ্য একসময় বিশ্বের মধ্যে একটা শক্তিশালী একটা সাম্রাজ্য ছিল। তো আমরা যেটা দেখছি, বিগত পেহেলগাম ইস্যু নিয়ে পাক ভারত যুদ্ধের মধ্যে পাকিস্তানকে ভারত অতর্কিত রাত্রে আক্রমণ করে বসলো। তার জবাব পাকিস্তান এমনভাবে দিয়েছে যে ভারত মনে হয় আজীবন মনে রাখবে। ডোনাল্ড ট্রাম্পের ভাষায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায় আমেরিকার যে 7টা ফাইটার প্লেন ভারত খুইয়েছে, এবং কে খুইয়েছে সেটা সে ডাইরেক্ট বলেনি, কিন্তু ভারতের নতুন 7টা ফাইটার প্লেন সে হারিয়েছে। এগুলো একদম অথেন্টিক কথাবার্তা ডোনাল্ড ট্রাম্পের গোয়েন্দা রিপোর্টে। এখন কথা হচ্ছে, বাংলাদেশে হাসিনা পরবর্তী, হাসিনা ছিল ভারতের সেবাদাসীর মতো। ভারতের, এটা আমি বলিনি, ভারতের সাংবাদিকরাই বলছে, ভারতের একজন লয়ার, একজন অ্যাডভোকেট সে কথাই বলছে। ভারত আর ভাদুরী নামে একজন সাংবাদিক আছে, উনিও বলছেন হাসিনা হচ্ছে ভারতের কর্মচারী, ভারতের দাসী। এটা ওনারাই বলছে, আমার কথা না। তো এখন হাসিনা কতদিন ভারতে থাকতে পারে? ভারত বাংলাদেশের এত অনুরোধের পরে 3-3বার বাংলাদেশের চাওয়ার ফলে ভারত কোনো উত্তর দেয়নি। শেষবার তো এটা হাসিনার ফাঁসির রায় হয়ে যাওয়ার পরে ভারত মনে হচ্ছে কিছুটা বেকায়দায় পড়েছে। এখন কি করবে না করবে, ভারত কিন্তু খুব একটা ভালো করবে না বাংলাদেশের জন্য। ভারত বাংলাদেশের কারণ বন্ধু না, তো যে বন্ধু না হওয়া তো সে ভালো করবে না। সে আরও দেখতে পাচ্ছেন এখন ডক্টর ইউনূস তুরস্কের সাথে সম্পর্ক বৃদ্ধি করেছে, পাকিস্তানের সাথে সম্পর্ক উত্তর আরও বৃদ্ধি করেছে, চীনের সাথে অনেক সম্পর্ক বৃদ্ধি করেছে। ফাইটার প্লেন কিনছে চীন এবং পাকিস্তান থেকে, এবং ফ্রান্স থেকেও রাফাইল নেওয়ার মনে হয় চিন্তাভাবনা আছে। তারপর তুরস্ক থেকে মিসাইল এবং মিসাইল টেকনোলজি, মিসাইল কারখানা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো তুরস্ক থেকে নিচ্ছে। তো এই সমস্ত কারণে ডক্টর ইউনূস সাহেব ভারতের চক্ষুশূল, ভারতের পছন্দের লোক না। ভারতকে যতদিন হাসিনা দিয়ে গেছে ততদিন ভারতের পছন্দ ছিল বাংলাদেশ। হাসিনা পরবর্তী বাংলাদেশ ভারতের পছন্দনীয় রাষ্ট্র না। আর তুরস্কের গোয়েন্দা সত্তা, তুরস্কের সামরিক উপস্থিতি, গোয়েন্দা নেটওয়ার্ক অনেক বেশি শক্তিশালী। তো যেটা বাংলাদেশে শোনা যাচ্ছে এখন কার্যকর, এবং ভারত এই কারণে ভারত আউট হতে যাচ্ছে বাংলাদেশ থেকে পুরোপুরি। যাক, আমরা সেটার অপেক্ষায় রাখি। ভারতকে আমরা চাই না বাংলাদেশের মাটিতে দাদাগিরি দেখাক। একটা প্রতিবেশী, কোনো একটা প্রতিবেশী দেশের সাথে তার সম্পর্ক নেই, সব জায়গায় দাদাগিরি দেখাতে গিয়ে এখন সে খাতে পড়েছে। এখন পুটিনকে নিয়ে নাচানাচি করছে, দেখা যাক।
ভারতের যে আধিপত্য খর্ব হতে চলেছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। সেটাই হোক, বাংলাদেশের সাথে পাকিস্তান, চীন, তুরস্কের সাথে উত্তর সম্পর্ক আরো বাড়ুক, এটা আমরা কামনা করি। ভারতের মেগা সিরিয়ালের সেই ঘ্যানঘ্যানে রূপে ম্যারম্যারে ক্লিশে আটকে গিয়েছিল বাংলাদেশ। নেশার মতো জেগে বসেছিল অন্তঃসার শূন্যতা ও কাহিনীহীন সিরিয়াল। তবে চিত্র বদলাচ্ছে। তুরস্কের তোপে ঢাকা ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে দিল্লি। এ যেন অঘোষিতভাবে মোদির বিপক্ষে এরদোয়ানের দাঁড়িয়ে যাওয়া। ৩২ বছর বয়সী কণ্ঠ অভিনেত্রী রুবাইয়া মতিন গীতি বাংলাদেশের সংলাপ বলতে বলতে কেঁদে ফেললেন। এ সময় তার নিবিড় দৃষ্টি ছিল পর্দায়। সেখানে চলছিল তুর্কি নাটক কারা সেভতা বা অন্তহীন ভালোবাসা নামের একটি ধারাবাহিকের নতুন পর্ব। নাটকটি ইতিমধ্যে বাংলাদেশের লাখ লাখ দর্শককে মুগ্ধ করেছে। ঢাকার একটি রেকর্ডিং স্টুডিওতে ভয়েস ওভার শিল্পী রুবাইয়া মতিন গীতি বাংলাদেশে মেগা হিট হওয়া একটি তুর্কি ধারাবাহিক নাটকের ডাবিং করছিলেন। এই পপ সংস্কৃতির প্রবণতা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের প্রতিফলন। বাংলাদেশে ভারতীয় টেলিভিশন নাটকের এক সময়ের একচ্ছত্র জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ জানানো এই তুর্কি অনুষ্ঠানের সাফল্য নতুন একটি পরিবর্তনের লক্ষণ, যা পর্দার বাইরেও বিস্তৃত। এটি ৫,০০০ কিলোমিটার দূরে থাকা দুটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে জোটের লক্ষণ এবং কূটনৈতিক, বাণিজ্য ও প্রতিরক্ষা সম্পর্ক সম্প্রসারণের প্রতিফলন। বাংলাদেশে নতুন নতুন তুর্কি রেস্তোরাঁ খোলা হচ্ছে এবং তুর্কি ভাষা শেখার প্রতি সাধারণ মানুষের আগ্রহ দেখা যাচ্ছে। পাশাপাশি দুই দেশের সরকারের মধ্যেও উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এটি এমন সময় ঘটছে যখন ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কে নানা ইস্যুতে টানাপোড়েন চলছে। গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের পর থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনা তার পুরনো মিত্রদেশ ভারতে আশ্রয়ে রয়েছেন। তার প্রত্যর্পণের অনুরোধে সাড়া না দেয়ায় দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে আঙ্কারা ও ঢাকার মধ্যে সম্পর্ক এখন আরো দৃঢ় হচ্ছে। তারা বলেন যে ঢাকা আঙ্কারার সম্পর্ক দুইবার ভেঙে পড়েছিল। প্রথমত ১৯৭১ সালে যখন বাংলাদেশ পাকিস্তান থেকে পৃথক হয় এবং তারপর ২০১৩ সালে যখন মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে কয়েকজনকে ফাঁসি দেয়া হয়। বাংলাদেশে তুর্কি নাটক পরিবেশন করে এমন একটি টিভি চ্যানেলের অনুষ্ঠান বিভাগের এক কর্মকর্তা বলেন যে তুর্কি নাটকের জন্য অনুবাদক, চিত্রনাট্যকার, কণ্ঠশিল্পী ও সম্পাদকের একটি নিবেদিত দল তাদের রয়েছে। তারা ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কাজ করছেন বলেও জানান তিনি। তুর্কি ভাষার প্রতিও আগ্রহ বেড়েছে মানুষের। বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে এখন তুর্কি ভাষা শেখানোর কোর্স চালু করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক ও অর্থনীতির এক প্রভাষক জানান, তুর্কি ভাষা শেখার চাহিদা বাড়ছে এবং তার এক একটি ব্যাচে ২০ জন করে শিক্ষার্থী রয়েছেন। কারো কারো কাছে তুর্কি সংস্কৃতির প্রতি ভালোবাসা এখানেই শেষ নয়। ব্যবসায়িক উদ্যোক্তারা তাদের প্রতিষ্ঠানে তুর্কি থিমের পোশাক বিক্রি শুরু করেছেন। এমনকি অটোমান ঐতিহ্যে অনুপ্রাণিত হয়ে কেউ কেউ ঘোড়ায় চড়তেও শুরু করেছেন। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।